এই পুচকুটা কে বলো তো? সো রাধে রাধে গাইস, এটা ছিল ফেব্রুয়ারি ফার্স্টের দিকের ব্লগ। আর এই যে রিমি তার গ্র্যান্ড রাইস সেরেমনি। তো সকালে উঠে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম রূপ আর রিমির কপালে কলকা আঁকার জন্য, কারণ আমরা আগে থেকে বলে রেখেছিলাম। কিন্তু রিমি ঘুম থেকে উঠে যাওয়ায় মেন যা রাইস সেরেমনি তার কপালে আঁকতে পারেনি, তাই ঘুমন্ত অবস্থায় রূপের মাথায় এঁকে দিয়েছিলাম। দেন এখানে ফ্যামিলি ফটোশ্যুট চালু হয়ে গিয়েছিল আর আমরা চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য, কারণ ওদেরকে নিয়ে স্নান করতে যাওয়ার কথা ছিল। এখানে রিমি সমস্ত স্নান করার রিচুয়ালস হচ্ছিল আর এদিকে রূপ সেজেগুজে রেডি বর হিসাবে এখানে দিদির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ব্যান্ড বাজা শুনছিল, ওই দিকেই তাকিয়েছিল। এইদিকে সমস্ত রকম ফটোশ্যুটও চলছিল আর সববার কোলে যাচ্ছিল, কিন্তু অনেকগুলো নতুন মুখ দেখার জন্য একটু কান্নাকাটি তো দুজনেই করেছে। এখানে আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম সমস্ত মন্দিরে প্রণাম করাতে নিয়ে যাওয়ার জন্য। বাট মেনলি যখন রিমির সমস্ত রিচুয়ালস শুরু হয়েছে তখনই ও ঘুমিয়ে গেছিলো। ওর ঘুমন্ত অবস্থায় তাড়াতাড়ি করে এই রিচুয়ালসগুলো কমপ্লিট করা হয়, কারণ একটু লেট হয়ে যাওয়ার জন্য সমস্ত লোকজন আসতে শুরু করে দিয়েছিল আর সবাই জিজ্ঞাসা করছে রূপ রিমি কোথায়, রূপ রিমি কোথায়। তার জন্য কাকিমা ওদেরকে নিয়ে বসে গিয়েছিল মেন জায়গায়। তো তারপরে দিদি গেছিলো একবার নিয়েছিল, আর মেন মানুষটাকে দেখো কি কিউট লাগছে না। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু লাঞ্চের দিকটায়। কি মেনু হয়েছে আমি মেনু কার্ডটাই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর পিকগুলো দেখতে পাচ্ছ, রিমির পিকটা আমাদের থেকেই নেওয়া, কারণ ওদের সমস্ত পিক আমরাই বেশি তুলি, আমাদের বাড়িতে থাকে বলে। তো তারপরে আমরা খেতে বসে দেখি যে বাবা নিয়ে এসেছে রূপকে আর মা নিয়ে এসেছে রিমিকে। অবশ্য বাবাই দুজনকে নিয়ে এসেছিলো, তারপর মা এখানে রিমিকে নিয়ে নিয়েছিল। তারপরে দেখো বাবার সাথে কি সুন্দর রূপ খেলছিল সমস্ত কিছু নিয়ে। তারপর ভেজিটেবল চপও খেয়েছিল। দেন ওখান থেকে চলে আসার পর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, সাথে রূপ আর রিমির ফটোশ্যুট চলছিল, আমরাও কিছু ওদের সাথে ফটোশ্যুট করি। এখানে দেখো রূপ ওর গিফট নিয়ে কি সুন্দর খেলছে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।